সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে দেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করে আসছেন। একই সাথে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন আগে হবে বা কোনটা পরে হবে, এটি নিয়ে বিএনপির সাথে অন্য রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের সাথে প্রায় পরস্পর বিরোধী অবস্থান দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বিভিন্ন দলের নেতাদের বক্তব্য উঠে এসেছে। চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। ডক্টর ইউনূসের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই নির্বাচন আদায় করতে চায় বিএনপি। সম্প্রতি জামায়াত ইসলামী ও শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডে সতর্ক পর্যবেক্ষণ করছে বিএনপি। অন্যদিকে গণ অভ্যুত্থানের আন্দোলনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের কর্মকাণ্ডে তাদের উপর ইতিবাচক মনোভাবের পরিবর্তন হতে শুরু করেছে বিএনপির। তবে তারপরও পিঠ দেয়ালে ঠেকে না যাওয়া পর্যন্ত ধৈর্য ও সহনশীলতা দেখিয়ে যাবেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই দুই পক্ষের সঙ্গে বিরোধে জড়াতে চান না তারা। তবে দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াত ইসলামীর বেলায় ভিন্ন কৌশল নিয়েছে বিএনপি। বিএনপির নেতারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই নির্বাচন আদায় করতে চান তারা। তাই সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করলেও তার প্রতি অসম্মান হোক, এমন কিছুই করছেন না তারা। একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমেরও সমালোচনা করছে বিএনপি। তবে সেটি সংঘাতে জড়ানোর মতো পরিস্থিতি নিতে চাইবে না তারা। বিএনপির দায়িত্বশীল নেতারা আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলতে চান তারা। কারণ বিএনপির নেতাকর্মীরা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে নামলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যার সুযোগ নেওয়ার চেষ্টা করবে তৃতীয় পক্ষ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের ত্রুটি বিচ্যুতির সমালোচনা করা মানেই তাদের অসহযোগিতা করা নয়। আমরা তাদের সহযোগিতা করে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় বলে দেবে নির্বাচনের দাবিতে বিএনপিকে কঠোর হতে হবে কি না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, অবশ্যই যখন নতুন রাজনৈতিক দল গঠন হবে তাকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন এরই মধ্যে করেছে, আমরা স্বাগত জানাচ্ছি। তার মানে এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না, জনগণ মেনে নেবে না। এদিকে 5ই আগস্টের পর বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ তৈরি হয়। গণ অভ্যুত্থানের পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না, এমন মন্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মূলত তখন থেকে দুই দলের মধ্যে বাকযুদ্ধ শুরু। সময়ের মিত্র দুই দল এখন একে অপরকে প্রতিপক্ষ বলে মনে করে। একদল আরেক দলের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ তুলছে। বিএনপি মনে করছে, 5 আগস্টের গণ অভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট বদলের পর জামায়াত নিজেরাই ক্ষমতা প্রত্যাশী হয়ে উঠেছে। ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা থেকে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। জামায়াতের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক নেতাদের মনোজগতের এই পরিবর্তন বিএনপির নেতৃত্বকে কৌশলী হতে বাধ্য করছে। এই বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অঙ্গীকার রক্ষা করা এবং কৃতজ্ঞতা স্বীকার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলেও জামায়াত সেই অবস্থানে নেই। এটি একটি মুনাফিকি দল। বিএনপির সঙ্গে সরকারে থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এখন তারা বিরুদ্ধে কথা বলছে। তাদের নিজেদের অবস্থান বোঝা উচিত। ইতিহাসের প্রতিটি ক্ষণে তারা জনগণের সঙ্গে বেইমানি করেছে, 5 আগস্টের পরও তাই করছে। এটাই জামায়াতের চরিত্র। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অতীতে বিএনপির সঙ্গে থেকে জামায়াতের কোনো লাভ হয়নি। তো এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।